হাঁটাচলা করতে পারতাম না, ব্যথা করতে, বসতে পারতাম না, 1 বছরের মতো ব্যথা। হাঁটুর সমস্যায় ভুগতেছে। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো যে স্টেম সেলের কার্যকারিতা। এখানে আমাদের সামনে একজন রোগী আছেন, ওনার সঙ্গে ওনার গার্ডিয়ান আছেন। তো রোগীর নাম হলো লক্ষ্মী রানী রায়। লক্ষ্মী রানী রায়, আপনার বয়স? বয়স 65। 65 বছর। আচ্ছা, আপনি যখন আমার কাছে আসছিলেন, আপনি কি সমস্যা নিয়ে আসছেন? তাই হাঁটুর ব্যথা নেই। হাঁটু ব্যথা? হ্যাঁ। আপনি কি 2 হাঁটু ব্যথা ছিল না 1 হাঁটু ব্যথা ছিল? 2 হাঁটুই, একটা একটু বেশি ছিল। আচ্ছা, কিরকম কষ্ট ছিল? কতদিনের ব্যথা ছিল সেটা? বেশ কয়েক 1 বছরের মতো ব্যথা। টোটালি 1 বছর ধরে ব্যথা ছিল যখন আসছিলেন। আচ্ছা, তো হাঁটু তো ব্যথা হয়, অনেকেরই ব্যথা হয়। তো আপনারটা এত কি জটিলতা কি ছিল? কি করতে পারতেন, কি পারতেন না? পারতাম না, হাঁটাচলা করতে পারতাম না, ব্যথা করতে, বসতে পারতাম না, অনেকক্ষণ পেশা থাকলে উঠতে পারতাম না। আপনি কি আমার কাছে আসার আগে অন্য কারোর কাছ থেকে চিকিৎসা নিয়েছেন? না, তার কাছে ফিজিওথেরাপি নিয়েছে। একজন অর্থোপেডিক ডাক্তার দেখেছিলাম, দেখলাম মুস্তাফিজুর রহমান, উনি আপনার যিনি আমার কাছে পাঠিয়েছিলেন। আসলে উনি যখন আসছেন, উনি হয়তো দীর্ঘদিন থেকে ব্যথায় না ভুগলেও ওনাকে যখন আমরা এক্সরে করি, ওনার এক্সরেতে আমরা স্টেজ 3 গ্রেডিং এর সমস্যা পাই। অস্টিওআর্থ্রাইটিস ছিল, সেটা স্টেজ 3 তে ছিল। তো স্টেজ 3 তে তখন আসলে ব্যথা সাধারণত উনি আসলে চিকিৎসা নিয়েছেন কম বেশি, গ্রামের ফার্মেসি থেকেও দীর্ঘদিন ওষুধ খেয়েছেন। উনি হয়তো সেভাবে বলতে পারেননি। তারপরে একজন অর্থোপেডিশিয়ান দেখিয়েছেন, ফিজিওথেরাপি নিয়েছেন, ব্যথা যাচ্ছিলেন না, যে কারণে উনি আমার কাছে আসছিলেন। তো ওনাকে আমরা স্টেজ 3 দেখে ওনাকে আমরা স্টেম সেল সাজেস্ট করেছিলাম। তো স্টেম সেল উনি একটি হাঁটুতে ওনার লেফট নিতে পেরেছেন, বাম হাঁটুতে নিতে পেরেছিলেন। ওনারা একটু বলবেন। আচ্ছা, আপনার এখন যে আপনি যে হাঁটুতে স্টেম সেল নিয়েছেন, সেই হাঁটুটাতে আগে কি কষ্ট ছিল? সারাদিন কষ্ট হইতো নাকি মাঝে মধ্যে একটু একটু ব্যথা হইতো? ওইটা কেমন ছিল? সারাদিনে প্রায় সময় ব্যথা হতো বেশি। দিনের সারাক্ষণিক প্রায় ব্যথা হইতো? চলাফেরা করলেই ব্যথা হতো। চলাফেরা করতে করলেই ব্যথা হতো। বসে থাকলে আর শুয়ে থাকলে একটু ব্যথা কম হতো, কিন্তু তারপরেও ব্যথা হইতো, ব্যথা প্রচুর ব্যথা হইতো। তারপরে ওটা করার পর ক্যান্সারটা নেওয়ার পর তুমি মোটামুটি লম্বাটা অনেকটাই রিকভার হচ্ছে। ব্যথা অনেকটা কম, কিন্তু ডান পাটা আমার বিভিন্ন সমস্যার কারণে করতে পারছে। ওই যে কারণে ওই আজকে ডান পাটার জন্য আবার একটা ইঞ্জেকশন হয়েছে। আসলে ওনারা আসলে নিতে চেয়েছিলেন ডান পাটাও, কিন্তু আসলে বিভিন্ন ঝামেলার জন্য ওনারা এটা নিতে পারছেন না। তো আসলে স্টেম সেল আপনারা জানেন যে হাঁটুতে যখন হাড়ের ক্ষয় হয়, এটাই আসলে প্রকৃতপক্ষে ব্যথার চিকিৎসা ছাড়া রুগীরা আর কোনো চিকিৎসা আমরা দিতে পারছিলাম না রুগীদেরকে। দিনে দিনে দেখা যেত যে গ্রেডিং 1 গ্রেডের একটা রুগী আমাদের কাছে আসলে আমাদের চোখের সামনে সে গ্রেড 2, 3, গ্রেড 4 এ চলে যাচ্ছিল। আমরা মাঝে মধ্যে এসে ইঞ্জেকশন নিয়ে যাবে, বিভিন্নভাবে চিকিৎসা নিয়ে ব্যথা কমিয়ে রাখে, কিন্তু আসলে হাড়ের ক্ষয় রোধের কোন ব্যবস্থা আমরা নিতে পারছিলাম না। তো এখন যে আমরা স্টেম সেল থেরাপিটা দিচ্ছি, সেটার মাধ্যমে তাকে যে গ্রেডিং এ আমরা পাচ্ছি রুগীকে, আমরা সেই গ্রেডিং এ ধরে রাখতে পারছি এবং সে পেইন মুক্ত, ব্যথা মুক্ত হচ্ছে। অন্যদিকে তার ক্ষয়টা আর প্রোগ্রেস হচ্ছে না। অর্থাৎ গ্রেড 1 থেকে যখন 2 তে চলে যাচ্ছিল, 3 তে চলে যাচ্ছিল, 4 এ চলে যাচ্ছিল, অর্থাৎ আমরা যে স্টেজে তাকে স্টেম সেল দিচ্ছি সেই স্টেজে তাকে আটকে রাখা যাচ্ছে এবং তার যে রেসিডুয়াল যে যতটুকু আছে সেটা নিয়ে সে আজীবন চলতে পারতেছে, যেটা তার সার্জারি করে যে আমাদের যে নি রিপ্লেসমেন্ট সেটার প্রয়োজন হচ্ছে না। এবং এইখানে আর কি কথা আমি বলি, ওনার যে গার্ডিয়ান, দাদা নামটা কি যেন? তপন রায়। তো ওনার আসলে ওই যে টোটাল নি রিপ্লেসমেন্ট করা আছে, যে কারণে উনি আসলে অনুভব করেছেন যে এটা যদি আগে থেকে রোধ করা যায় তাহলে এটা সেই সার্জারি থেকে কিভাবে বেঁচে থাকা যায়, সেটার চিন্তা থেকে উনি আসলে স্টেপটি নিয়েছে। তো সার্জারি করার আগে তো আপনি এই ধরনের চিকিৎসা
তবে আমি এতটুকু বলি মানে আমার দোনো হাতে আমি করে আসছি, কিন্তু স্টেম সেল যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার মনে হয় যে অপারেশন থেকে অনেক অনেক গুণ ভালো, এবং যারা এটা সম্বন্ধে বোঝে না তারা যেন একদম বিশেষজ্ঞ ডাক্তার বা নার্স স্যারের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবে যে জিনিসটা কি। কারণ এখন 80% মানুষ ওই হাঁটুর সমস্যা সমস্যা বলছে। আর কেউই চায় না যে তার নিজের স্রষ্টা সেটা পরিবর্তন করে একটা নতুন ডিভাইস লাগিয়েছে চলবে, অর্থোপ্রস্থেসিস লাগিয়ে চলবে, এটা কেউই চায় না, চায় তার অরিজিনালটা নিয়ে সে চলতে চায়। তো ধন্যবাদ আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনাদের কি বক্তব্য, দেশের মানুষের আসলে কি করা উচিত? হ্যাঁ, যেটি বললাম আমি যে দেশের মানুষের উচিত যারা হাঁটুর মানে সমস্যায় ভুগতেছে এবং খুব বড় ধরনের সমস্যা হইতেছে, তারা যাতে সার্জারির দিকে না গিয়ে সার্জারির দিকে না যেয়ে মানে স্টেম সেল সিস্টেমের দিকে যায় এবং ডাক্তারকে স্যারের সাথে যোগাযোগ করে, এবং ওইটা হইলে সব দিক দিয়ে রোগীদের সুবিধা, আর্থিক দিক থেকে আর্থিক দিক দিয়েও অনেক সব সুবিধা। দিক থেকে ভালো এবং দ্রুত সময়ের মধ্যেই শেষ হতে যাচ্ছে।